সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বাইন্যান্সের যে ডলারগুলো আছে সেগুলো আমরা কীভাবে ব্যাংক উইথড্র দিব বা আমরা কীভাবে ডলার কিনবো এই বিষয়গুলো আলোচনা করব। সো এটা হইতেছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট। আপনি সাকসেসফুলিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভেরিফিকেশন কমপ্লিট করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, অ্যাপ্লিকেশন করবেন, সিম্পল স্টেপ। নিচে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে ভিডিওটা দেখা ক্রিয়েট করা এবং ভেরিফিকেশন স্টেপগুলো ফলো করে নেন। আর জাস্ট আপনার আইডি কার্ড এবং আপনার ফেস দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন, ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। ইমেলও লাগবে না এই ক্ষেত্রে। আপনি চাইলে পরবর্তীতে ইমেল লিঙ্ক করে নিতে পারবেন। করে ভেরিফাই করার পরে এটা হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে ডলার কীভাবে আনবেন নেবেন সব কিছু চেক করবেন এই ওয়ালেট থেকে। ওয়ালেটে যায় ওভারভিউতে যদি যান, টোটালি সবগুলোতে যে ডলারগুলো আছে সেই ডলারগুলো এখানে শো করবে। যেখানে আমার এখানে দেখা যাচ্ছে $248.66 বিটিসি দেখাইতেছে। আরেকটা অ্যামাউন্ট বিটিসি অ্যামাউন্ট, এটা আলাদা, একটা ডলারে দেখাইতেছে এটা। সো আপনার যে ডলারগুলো আছে যদি এগুলো সেল করতে চান তাহলে এগুলো রাখতে হবে ফান্ডিংয়ের আন্ডারে। আমার এই ডলারগুলো ফান্ডিংয়ের আন্ডার আছে। যদি এই ডলারগুলো আপনি কাউকে সেন্ড করতে চান, ট্রেডিং করতে চান, অর্থাৎ বাইন্যান্সের যে কার্যক্রমগুলো করা যায় ওইটা নিয়ে আরেকটা ভিডিও আমি আলাদা দিব। ওইগুলো করতে চাইলে স্পটে নিয়ে নিতে হইব ডলারগুলো ট্রান্সফার করে। ট্রান্সফারটা করা একদম সহজ। এই যেখানে দেখেন ট্রান্সফার লেখা আছে, জাস্ট ট্রান্সফারে ক্লিক করে স্পট সিলেক্ট করে দিলেই ট্রান্সফার হয়ে যাবে সাথে সাথে। এই আমার যে কারেন্সিটা আছে, যেমন ধরেন আমি ট্রান্সফার করবো, আমার এটা বর্তমানে আছে ফ্রম ফান্ডিং। আমি এখান থেকে যেটাতে এক্সচেঞ্জ করে নিই ফ্রম ফান্ডিং। তো স্পট নিতে চাইলে কোন ইউএসডিটা নিব, আমার এখানে ইউএসডিটি আছে 236। এখান থেকে আমি ইউএসডিটি বিটিসি আছে 41 সেন্টের মতো, এরকম আর অনেকগুলো কারেন্সি আছে। সো আপনি যে কারেন্সিটা নিতে চান ওইটা সিলেক্ট করে কত ডলার নেবেন এখানে লিখে দিবেন, অথবা আপনি যা আছে সব নিতে চাইলে এখানে সব লিখে দিবেন, তারপর কনফার্ম দিয়ে দিয়ে ট্রান্সফার হয়ে যাবে। এখন কথা হচ্ছে নতুন অ্যাকাউন্ট, আপনার কাছে ডলার নাই, আপনি কীভাবে আনবেন? সো নতুন অ্যাকাউন্টের জন্য আপনাকে ফান্ডিংয়ে চলে যেতে হবে। এখান থেকে ডলার কেনার জন্য ফান্ডিং থেকে এখানে দেখেন ডিপোজিট আছে, আপনি ডাইরেক্টলি কারো কাছ থেকে ডিপোজিট করতে পারবেন, অথবা আপনি চাইলে যেখানে উপরে ডিপোজিট আছে এখানে ক্লিক করলেও আপনি কোন কারেন্সিটা করবেন ডিপোজিট, ওই কারেন্সির যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিলে সে ডিপোজিট করে দিতে পারবে। এখন আমরা করব বাই এবং সেলে যদি চাই। আমি যেহেতু বললাম যে কিনবো কীভাবে বিকাশ দিয়া, সবার কাছে তো প্রথমে অ্যাকাউন্ট খুলে ডলার থাকে না, তো আপনারা কীভাবে কিনবেন? সো আপনি এখান থেকে বাই অ্যান্ড সেলে ক্লিক করবেন। এখানে এটাকে P2Pও বলা হয়। আপনারা যদি মোবাইলের অ্যাপস দিয়ে ঢুকেন তাহলে এই ফান্ডিংয়ের আন্ডারে এখানে দেখবেন P2P লেখা। এই P2P মানেই হইতেছে বাই সেল বা পার্সন টু পার্সন এক্সচেঞ্জের যে মেথড, এটাকে বলা হয় P2P। থেকে আমরা বাই সেলে যাবো, যেটাকে P2Pও বলা হয়। জাস্ট এখানে বাই সেলে ক্লিক করলেই আমাদেরকে এই স্টেপটাতে নিয়ে আসা পড়বে। এইখানে আসা আমরা প্রথমে বললাম যে নতুন অ্যাকাউন্ট আপনি হয়তো বা বাই করবেন। সো বাই করার জন্য এখানে বাইয়ের বাটনটাতে ক্লিক করা থাকতে হবে এই ইন্টারফেসে, এবং ফিয়াট সিলেক্ট করে দিতে হবে। ফিয়াট মানে হচ্ছে আপনি কোন কারেন্সি থেকে এক্সচেঞ্জ করতে চান। সো আমি যেহেতু বললাম বিকাশ দিয়ে নিব, সো আমরা এখানে বিকাশের জন্য BDT দিব, মানে বাংলাদেশি কারেন্সি, অর্থাৎ ফিয়াট থেকে আপনি কারেন্সি সিলেক্ট করবেন। অথবা আপনি মনে করেন যে আপনার কাছে ARTM ডলার আছে, পারফেক্ট মানি ডলার আছে, স্ক্রিল ডলার আছে। স্ক্রিল ডলারের একটু ঝামেলা আছে, ওটা নিয়ে ভিডিও আছে আমার, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, দেখে নিন। এবং অন্য কোনো কারেন্সিতে যদি এক্সচেঞ্জ করতে চান, যেমন ধরেন USD, তাহলে ওইখানে ডলার সিলেক্ট করতে হবে। পারফেক্ট মানি থেকে এক্সচেঞ্জ করতে চাইলে ওইগুলোর জন্য ডলার, ওগুলো। সো যেহেতু বিকাশ দিয়ে নিতে চান, সো এখানে বিডিটি সিলেক্ট হবে এবং পেমেন্ট মেথড সিলেক্ট করে দেবেন, বিকাশ, নগদ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রকেট, এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। এখন আমার কাছে এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি কিন্তু চাইলে এখান থেকে সেল করতে পারবো। এখানে ওই লোকটা মিনিমাম $10,000 টাকার ডলার সেল করতেছে, ওনার কাছ থেকে কিনতে পারবেন। মিনিমাম এটা ওনার লিমিট 10,000 থেকে 24,000 পর্যন্ত লিমিট। সো আপনি বাই করতে চাইলে যেমন ধরেন একটু কম, যেমন ধরেন আপনি প্রথমত আর এত ডলার কিনবেন না, দেখবেন $10 সেল করে এরকম লোক। $10 যে দাম 1,000 টাকা, যেমন এই লোকটা $10,000 সেল করতেছে। এবং এটাও দেখতে হইবে আপনার প্রথম অবস্থায় যে এই লোকটা সেল করতেছে ও ট্রানজ্যাকশন ও কি ট্রাস্টেড কিনা কীভাবে বুঝবেন। সো সবচেয়ে বড় মেথড হইতেছে যে ও কয়টা অর্ডার কমপ্লিট করছে, ওর রেটিং কত আছে। যেমন ওরে এখন 26টা অর্ডার কমপ্লিট করছে, ওর সবগুলোতে 100% রেটিং আছে এবং কম্পারিজন আছে 100%। এগুলো দেখবেন যে এই লোকটা 727টা অর্ডার কমপ্লিট করছে, ওর রেটিং আছে 97, 100% কমপ্লিটেশন, মানে সবগুলো এসে কমপ্লিট করছে যে কয়টা অর্ডার পাইছে। সেরকম দেখবেন, এরকম যেগুলো একটু বেশি ওই অর্ডারগুলো নেবেন। 353 অর্ডার পাইছে এবং মোটামুটি সবগুলোই কমপ্লিট করছে, 91% কমপ্লিট করছে, অথবা কোনো ওটা ক্যান্সেল হয়েছে। অর্ডার যত বেশি থাকে কম্পারিজনটা একটু এগুলোই দেখে নেবেন যে এই লোকটা ট্রাস্টেড কিনা বোঝার একটু মাধ্যম। যার অর্ডার যত বেশি আপনি তারই অর্ডার তার কাছে বাই করবেন বা সেল করবেন। সো আমি আজকের ভিডিওতে সেল করতে যেতেছি, তাই এখানে সেলে ক্লিক করব। এবং আমার যেহেতু কারেন্সিটা এই USDT, সো আমি এখান থেকে USDT সিলেক্ট করা থাকবে। আপনারা যদি BTC, BUSD বা বাইন্যান্সের যে BNB, এগুলো ইথেরিয়াম, এগুলো কিনতে চান, এখানে অনেকগুলো কারেন্সির নাম আছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে USDT থাকবে, আমি সেল করতে চাই, আমি BDT সেল করবো। আর এখান থেকে পেমেন্ট মেথড হিসেবে আমি দিয়ে দেবো ব্যাঙ্ক ডিটেলস। হ্যাঁ, ব্যাঙ্কে আমি সেল করবো।
সো বর্তমান রেট আছে 113 টাকা 50 পয়সা, মাত্র 34টা অর্ডার করছে। সো আমি একটু বেশি অর্ডার যারা করছে তাদেরকে দেবো, যেমন এই লোকটা আছে 1136টা অর্ডার কমপ্লিট করছে, 98 কম্পারিজন আছে। সো তারা ট্রাস্ট করা যায়, কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে সেল রেট দিব, আমার যেহেতু সবগুলোই সেল করে দিব। সেলের মাধ্যমটা দেখাই দিচ্ছি কেন, কারণ সেল দেখাইলে আপনারা বায়ো বুঝে যাবেন, ঠিক আছে? যেভাবে সেল করতেছি বায়ো প্রসেসও সেম। সেলের সময় আমার কাছ থেকে বাইন্যান্স নিয়ে আমার ব্যাংকে পেমেন্ট করে দেবো, আর বায়ের সময় আমি পেমেন্ট আগে করবো, ও আমার পরে বাইন্যান্সে ডলার দিয়ে দেবে, সেম প্রসেস। উনি আবার মিনিমাম আছে 50,000 টাকার সেল করবে, এই জন্য এই লোকটার সাথে লেনদেন হওয়া যাবে না। ব্যাগে যাই, এখানে যদি যাই তাহলে ওনার সাথে হচ্ছে না, কারণ উনি মিনিমাম 50,000 টাকার বাই করতেছে। এই যে এখানে আবার একজন আছে 20,000 টাকা নগদে। সো আমি পেমেন্ট মেথডটা ব্যাংক দিয়ে নিই, ব্যাংক দিনে এই যে এখানে আরেকজন আছে, ওনার মোটামুটি অর্ডার আছে 2633টা, 99% কম্পারিজন মানে কমপ্লিট করছে 97% লাইক করছে আর কি বেশিরভাগ মানুষ। সো ওনার লিমিট 20,000 থেকে 6,80,000 ইউজ। সো আমি আগে ওনারই সেল করি, সেল করার আগে ওনার টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন আপনারা। সেখানে বলছে ডিবিবিএল, সিটি ব্যাংক, আইবিবিএল এবং সহ বাংলাদেশ সকল এনপিএসবি ব্যাংকে সেন্ড করা হবে। সো এবং উনি বলছে রাউন্ড ফিগার অর্ডার, যেমন 1,000, 15,100, 20,200 এরকম অর্ডার করতে। সো ওই যে অনেকে 10 টাকা 20 টাকা এরকম থাকে না, ওইগুলো না করতে গেছে। সো আমি এটা মিলাই দেবো, বলছি। সো আমি এখানে ম্যাচ দিয়ে দেবো, তাহলে 26,794 টাকা দাইতেছে। আমি এখানে 26,700 হয়ে দেবো। সো 700। আপনি চাইলে এইখান থেকে যেমন অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন, এইখান থেকে টাকা সিলেক্ট করে দিলে ওইটার কারণ কনভার্ট হয়ে যত ডলার হয় ওইখানে সিলেক্ট হয়ে যাবে। সো এই জন্য উনি বলছে যে রাউন্ড ফিগার দিতে। আর এখান থেকে আমার ব্যাঙ্ক ডিটেলস দেওয়া থাকবে, আমার এখানে 2টা ব্যাঙ্ক অ্যাড করা আছে, আমি সিটি ব্যাঙ্কটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে সেল কনফার্মে ক্লিক করে দিব এবং আমার সাকসেসফুলি অর্ডার প্লেসড হয়ে গেছে। এই লোকটার সাথে আমাকে বাইন্যান্স কানেক্ট করে দিবে এবং এই লোকটা যখন আমাকে পেমেন্ট করে দিবে তখন আমি রিলিজ দিব এবং বাইন্যান্স ওইটাও বলে দিব আমারে। সো এখানে একটা বিষয়, অনেক সময় আপনার অর্ডার করার পর যদি কেউ রেসপন্স না করে তাহলে আপনাদের কিন্তু উপরে একটা টাইমিং দেখবেন। এখানে যে লোকটার ক্ষেত্রে দেখা গেছে 28 মিনিট 50 সেকেন্ড, মানে ওনার সাথে আমাকে 30 মিনিটের মতো টাইম দিয়েছে। এর মধ্যে যদি এই লোকটা রেসপন্স না করে তাহলে আমাদের অর্ডারটা, আমি যদি কনফার্মেশন না করি যে আমি পেমেন্ট পাইনি, তাহলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এবং এর মধ্যে যেহেতু উনি রেসপন্স করছে এবং উনি আমাকে যখন পেড করবে তখন উনি লিখে দিবে যে ইয়েস আমি অর্ডার পেমেন্ট কমপ্লিট করে দিচ্ছি, তখন আমার এখানে একটা লেখা আসবে যে অর্ডার মার্ক পেড। তখন আমাকে কনফার্মেশন করতে হবে যে হ্যাঁ আমি রিসিভ করছি। এর আগ পর্যন্ত ওনাকে বাইন্যান্স আমার ডলারগুলো দেবেন না, যেহেতু আমার বাইন্যান্সে $236 আছে, আমি এটা সেল করছি এখন এই যে $235.28 সেন্ড করতেছি। সো এবং ওনার নাম হচ্ছে টপ সার্ভিস 247। এই লোকটাকে আমি পেমেন্টটা তখনই পাইবে যখন আমি পেমেন্টটা পাই যাবো, আমি কনফার্মেশন দিয়ে দেবো, তখন বাইন্যান্সরে দিয়ে দেবো। এবং অনেক ক্ষেত্রে আপনাদের সাথে হয়তো এরকম হতে পারে যে আপনার অ্যাকসেপ্ট করছে সে অ্যাকসেপ্ট করে আর করতেছে না, বা আপনি অর্ডার করছেন, অর্ডার করার পর রিপ্লাই পেতেছেন না। তো রিপ্লাই না পাইলে ভয়ের কিছু নেই, এমন না যে আপনি অর্ডার করছেন পরে কিন্তু আপনার ব্যালেন্সটা অলরেডি নিয়ে নিছে বাইন্যান্সের কাছে। এর মানে এই না যে আপনার এটা দিবে না। যদি ওই লোকটা রেসপন্স না করে বা আপনার ট্রানজাকশনটা কমপ্লিট না করেন তাহলে ওরা আপনার টাকাটা আবার অ্যাকাউন্টে ব্যাক দিয়ে দেবে এই নির্দিষ্ট যে টাইমটা আছে, টাইমটা শেষ হওয়ার পরে। অনেক ক্ষেত্রে 8 মিনিট দেখায়, অনেক ক্ষেত্রে 4 মিনিট দেখায়। এটা হইতেছে সেলারের যে রেসপন্সটা, ওই রেসপন্সের উপর ডিপেন্ড করে। আর যদি কোনো প্রবলেম হয় অনেক জন্য অনেকে আপনার সাথে স্ক্যাম করতে পারে। এই জন্য বাঁচার জন্য যাদের অর্ডারগুলো বেশি আছে, যেমন এই লোকটা ট্রেড করছে এই পর্যন্ত 2634টা ট্রেড করছে, তার মানে এই ট্রাস্টেড এবং ওর কমপ্লিটও মোটামুটি লাস্ট 30 দিনে, কিন্তু এটা লাস্ট 30 দিনে 2600, এর বেশি আরও ট্রানজাকশন করছে, অনেক দিন ধরে হয়তো করতেছে। লাস্ট 30 দিনে উনি যেহেতু 26টা করছে, তার মানে এই লোকটা ট্রাস্টেড প্লাস উনি অনেক দিন ধরে আছে। নেবেন যাদের 2টা 3টা অর্ডার থাকে, যদি ডলার রেট বেশিও থাকে, 2টা 3টা অর্ডার থাকে, ওদের সাথে লেনদেন করার কোনো দরকার নেই। প্রথম অবস্থায় রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, সেফলি লেনদেন করবে নাকি। তা নিয়ে উনি আমাকে পেমেন্টটা করে দিচ্ছে এবং এখানে দেখেন লেখা আছে যে ওনার নেম এবং ডিটেলস দেখা আছে, উনি পেমেন্ট করে দিচ্ছে, কমপ্লিট বলছে, পেমেন্ট ডান, চেক অ্যান্ড রিলিজ। সো উনি একটা প্রুফও দিয়ে দিচ্ছে, এখানে আমার নাম আসছে এবং উনি 26,700 টাকা দিচ্ছে। আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, আমার অ্যাকাউন্টে অলরেডি 26,700 আসা পড়ছে, আমি আমার সিটি ব্যাংকে পেয়ে গেছি। সো আমি এখন ওনাকে ক্রিপ্টোটা রিলিজ করে দেবো। সো যেহেতু পেমেন্ট পেয়ে গেছি তাই ওনার আমি এখন কমপ্লিট করে দিতেছি। পেমেন্ট রিসিভ করছি, এটা এখানে আই হ্যাভ রিসিভড, এখানে ক্লিক করব। করার পর এখানে আমাকে পাস কি এন্টার করতে বলতেছে। আমি এখানে আমার ফোন থেকে অ্যাপসে ঢুকে, নেটওয়ার্ক একটু সমস্যা, এই জন্য হয়তো দেখাইতেছিল না, বাট এই যে এখন দেখতেছেন পেমেন্ট ডান হয়ে গেছে। এবং আমি এখানে যে সোনার একটা পজিটিভ রেটিং দিয়ে দেবো। ফার্স্ট ট্রানজাকশন ছিল না, পোলাইট, সেফ অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, এখানে কমেন্ট দিব, ডান ভাইয়া।
করার পদ্ধতি, বাই করার পদ্ধতি অলমোস্ট সেম। আমি অন্য কোনো ভিডিওতে হয়তো বা A to Z এগুলো ডিটেলস ভিডিও দেবো। যদি আপনাদের প্রয়োজন হয়, বাইন্যান্স নিয়ে আরও কোনো ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে যদি ওইগুলো চেক করেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে বলে দিন যে ভাই এই টাইপের ভিডিও প্রয়োজন, তাহলে আমি ওইগুলো লিখে দিয়ে দেবো। কোনো কিছু কোনো আপডেটের প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে প্রয়োজন হয় যে ভাই বাইন্যান্স নিয়ে এই টাইপের কিছু ইনফরমেশনের ভিডিও দেন, তাহলে আমি ওইগুলো নিয়ে দিতে পারবো। কারণ বাইন্যান্স আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, প্লাস বাইন্যান্সের মোটামুটি আমার একটা ধারণাও আছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।